যারা সবার সাথে তাল মিলিয়ে কথা বলে তারা কিন্তু আসলে ব্যক্তিত্বহীন। তো যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ মহান আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই ভাত বসিয়ে দিলাম, তারপরে এখন আবার পাশের চুলায় মাছ ভুনা করব। আর এই মাছ ভুনাটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, ওরা খুবই লাইক করে। তো প্রথমে আমি রুই মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর এখন মশলাটা কষিয়ে নিব ভুনা করার জন্য। তো আমি এই যে মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব লবণ আর পেঁয়াজ বাটা, অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি। তারপর এখন ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। তারপর আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না যায় মশলাগুলো। তারপর এখন একে একে সব র্যান্ডমলি আমরা রান্নায় যে মশলা ইউজ করি সেগুলো সব দিয়ে দিব। তারপর এখন সুন্দরভাবে আরেকটু কষিয়ে নিব। আসলে আমার মনে হয় সবাই প্রায় এই রকমই রান্না করে থাকে, তারপরেও এক একজনের রান্নার মধ্যে এক একটা ট্রিক্স থাকে। তো যাই হোক, এই যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম, আবার একটু টমেটো দিয়ে দিলাম একটু পানি। তারপর আবার নাড়াচাড়া করে সুন্দরভাবে আর একটু কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গিয়েছে অলরেডি। এখন ভেজে রাখা মাছ ও তেলগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে উল্টে পাল্টে নিব। আর মশলাগুলো যেন মাছের মধ্যে যায় সেজন্য আমি মাছগুলোকে ভালো মতো উল্টে পাল্টে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিব একটু ঝোলের জন্য পানি, আর সাথে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। তো এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো রান্না অলমোস্ট ডান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।